আর্টিস্ট ফোরামে গত 5 বছর আমি আর্টিস্ট ফোরামের মেম্বারশিপ আমি কন্টিনিউ করিনি। আমি যেদিন থেকে সিনেমায় অভিনয় করা আমার বন্ধ হয়েছে তারপর থেকে আমি আর্টিস্ট ফোরামের মেম্বারশিপের আর টাকা পয়সা দিই না। আমাকে ফোন করেছিলেন আর্টিস্ট ফোরামের কয়েকজন, তারা বলেছেন হিরণ তোমার মেম্বারশিপ এতটা পেন্ডিং করে। ফেডারেশন তো আগেও ছিল, গত 15 বছর বহু টেকনিশিয়ান তারা টাকা পাননি। তো ফেডারেশন কি তাদের টাকা পাইয়ে দিয়েছিল? পায়নি তো। তারা তো একটা ক্ষমতা দেখিয়ে সেই ক্ষমতার অপব্যবহার করেছে, বলে ক্ষমতার অপব্যবহার হবে না। কনফেডারেশন ফেডারেশন এসব ব্যাপারগুলো জানি না। আমার কাছে পরিষ্কার একটা বার্তা ছিল, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকেও বলেছিলাম এবং আমাদের দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি তাকেও পরিষ্কার করে আমার তরফ থেকে বলা আছে, যেহেতু আমি 2007 থেকে এখানে সিনেমা করেছি, ফলে আমার যেটুকু অভিজ্ঞতা আছে সেখান থেকে আমি পরিষ্কার বলেছি সবাই কাজ করবে, কারোর কোনো বাধা থাকবে না। কার্ড থাকুক না থাকুক, কেউ যদি যোগ্য হয় তার যোগ্যতা তো আমরা কার্ড দিয়ে আটকে। আমার তো জানা নেই ফেডারেশন সংকট বলে, সবাই তো কাজ করছেন নির্দ্বিধাতে। কোনো শিল্পীকে তো আটকানো হয়নি বা কোনো টেকনিশিয়ানকে তো বলা হয়নি যে তুমি কাজ করবে না। এখন আগের যারা সরকারের সঙ্গে যুক্ত ছিল তারা যেভাবে গ্রুপিজম করেছে, তারা যেভাবে ইনফ্লুয়েন্স করেছে, তারা যেভাবে ম্যানিপুলেশনস করেছে, তারা তো এখনো এক্সিস্ট করছে। তারা তো হঠাৎ করে চলে যায়নি, বলে তারা তাদের মতো করে ম্যানিপুলেশন করার এখনো চেষ্টা করছে। তো সেখানে আমাদের সবাইকে সমবেতভাবে এগিয়ে আসতে হবে যেন সেই ম্যানিপুলেশন না থাকে। সবাই মিলে যদি আমরা সবাইকে সাহায্য করি, আমার মনে হয় না যে সেই ম্যানিপুলেশনস বা যেভাবে ওরা ইনফ্লুয়েন্স করতো, ম্যাল প্র্যাকটিস করতো, সেগুলোকে আস্তে আস্তে বন্ধ করা যাবে। তখন একদিনে তো কিছু চেঞ্জ হয়ে যায় না। বাট সরকারের মনোভাব পরিষ্কার, সরকার কোনো অন্যায়, কোনো ম্যাল প্র্যাকটিস, কোনো ইনফ্লুয়েন্স, কোনো বাজে কাজকে, কুকর্মকে এবং অসৎ উপায়কে সরকার বরদাস্ত করেনি, করবে না। এটা সরকারের একদম ক্লিয়ার কাট ইনস্ট্রাকশনস টু এভরি স্টেজ অফ দি অ্যাডমিনিস্ট্রেশন। তো সেখানে আমাদের নন্দনে তো ধরুন আগে সিনেমা রিলিজ করতে গেলে আপনারা জানেন যে কারো রেফারেন্স ছাড়া এখানে সিনেমা রিলিজ করা যেত না। এখন আশা করি সেই সমস্ত প্রবলেম হয় না। যে সমস্ত সিনেমা যোগ্য নন্দনে রিলিজ করা, তারা নিশ্চয়ই সেগুলি গত 2 মাসেতে রিলিজ করতে পারছেন। এবং আমার মনে হয় না যে কোনো যারা এখন অভিনয় করছেন বা যারা শিল্পীরা কাজ করছেন বা যে টেকনিশিয়ানসরা কাজ করছেন তারা কোনো অসুবিধা এই মুহূর্তে ফেস করছেন বলে। যদিও কেউ ফেস করেন তাদের কাছে আমার তো ফোন নাম্বার সবার কাছে আছে। তো আমি সবসময় বলেছি আমাকে মেসেজ করবেন, ফোন করলে অনেক সময় ফোন ধরতে পারি না, মেসেজ করবেন, চেষ্টা করবো সলভ করে দেওয়ার। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার বার্তা দিয়েছেন সবাইকে যে এই পশ্চিমবঙ্গ সবার, এই পশ্চিমবঙ্গে সবাই সুস্থভাবে, সুন্দরভাবে, নির্দ্বিধায়, স্বাধীনভাবে কাজ করবেন। একটা কথা যে কনফেডারেশনের আন্ডারে এখন যেহেতু ফর্ম ফিলিং হয়েছে, অনেকে কার্ডও তৈরি হয়ে গেছে, যারা থাকছেন না এই ভয়টা অনেকে বলছে যে তারা ব্যান হতে পারেন। সেক্ষেত্রে আমরা উদাহরণ হিসেবে দেখতেই পাই সোমনাথদা বা হেমালিকে কাজে আটকানো হয়েছে, সেই ভয়টা কিন্তু কাজ করছে। না না, এটা আপনার একদম, আমি আপনার কথার সঙ্গে ডিসএগ্রি করলাম। আপনার ডিসএগ্রিমেন্ট আছে, কারণ সোমনাথদাকে কেউ আটকায়নি। সোমনাথদার সঙ্গে হয়তো কেউ মিসকমিউনিকেট করেছিল। সোমনাথদা আমাকে সঙ্গে সঙ্গে ফোন করেছিলেন। আমি বলেছি আপনাকে কেউ আটকে দিয়েছে যে আপনাকে শুটিং করতে দিচ্ছে না? বললো না, এরকম হয়নি। কেউ কিছু বলার চেষ্টা করেছিল, কেউ কিছু ম্যানিপুলেট করার চেষ্টা করেছিল, বাট তাদের সেই দুরভিসন্ধি সঙ্গে সঙ্গে আমরা আটকে দিয়েছি। এবং যে মুহূর্তে সোমনাথদা আমাকে জানিয়েছিল, সঙ্গে সঙ্গে সোমনাথদাকে ফোন করে বলেছি কেউ যদি আপনাকে কাজে আটকা আমাদের সঙ্গে সঙ্গে জানাবেন। এবং এখনো আপনাদের সবার সামনেই দেখালো, সোমনাথদা বললো না আমাকে, তোমাকে ফোন করার পরে। আর কারণ সোমনাথদা যখন অ্যাসিস্ট্যান্ট ছিল সুব্রত দার, তখন সোমনাথদা আমার সঙ্গে কাজ করেছে 2007 সালে নবাব নন্দিনী সিনেমা। বলে এদেরকে তো আমি সেই তবে থেকে চিনি। ফলে আপনাদের কাছে কোনো ভুল কমিউনিকেশন গেছে, কেউ আটকায়নি, কেউ কাউকে ব্যান্ড করেনি এবং পশ্চিমবঙ্গে কেউ কাউকে ব্যান্ড করার ক্ষমতা কারণ নেই। পরিষ্কার করে আপনাদেরকে বলছি, কেউ যদি বলতে হচ্ছে আমি ব্যান্ড করবো, আমার হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে তাকিয়ে আমরা বার করে দেবো। আরেকটা কনফেডারেশনের আওতায় যারা আসছে না তাদের বিরুদ্ধে এফআইআর এর একটা বিষয় কিন্তু উঠে আসছে। আমি সত্যি ফেডারেশন এসব ব্যাপারগুলো জানি না। আমার কাছে পরিষ্কার একটা বার্তা ছিল, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকেও বলেছিলাম এবং আমাদের দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি তাকেও পরিষ্কার করে আমার তরফ থেকে বলা আছে, যেহেতু আমি 2007 থেকে এখানে সিনেমা করেছি, ফলে আমার যেটুকু অভিজ্ঞতা আছে সেখান থেকে আমি পরিষ্কার বলেছি সবাই কাজ করবে, কারোর কোনো বাধা থাকবে না। কার্ড থাকুক না থাকুক, কেউ যদি যোগ্য হয় তার যোগ্যতা তো আমরা কার্ড দিয়ে আটকে রাখতে পারি না, তাই না? অনেকে মনে হতে পারে যে আমার কার্ড করার দরকার নেই, বাট আমি যোগ্য। যদি কোনো ডিরেক্টর প্রডিউসার মনে করেন যে সে যোগ্য ব্যক্তি, সে যার কাছে কার্ড আছে তার থেকেও বেশি যোগ্য, সে নিশ্চয়ই কাজ করবো। কারণ আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে তো কোনো চাকরি নয়, এমপ্লয়মেন্ট নয়, ফ্রিল্যান্সিং। মানুষের যোগ্যতার বিচারে এখানে প্রডিউসার ডিরেক্টররা মানুষকে সিলেক্ট করেন। এখানে তো ইলেকশন হয় না, সিলেকশন হয় এবং তার পছন্দ অনুযায়ী যে ডিরেক্টর প্রডিউসার মনে করবেন যে এই টেকনিশিয়ান আমার জন্য ভালো করে মেকআপ করবে, এই অভিনেতা আমার জন্য ভালো করে কাজ করবেন,
আর্টিস্ট ফোরামে গত 5 বছর আমি আর্টিস্ট ফোরামের মেম্বারশিপ আমি কন্টিনিউ করিনি। আমি যেদিন থেকে সিনেমায় অভিনয় করা আমার বন্ধ হয়েছে তারপর থেকে আমি আর্টিস্ট ফোরামের মেম্বারশিপের আর টাকা পয়সা দিই না। আমাকে ফোন করেছিলেন আর্টিস্ট ফোরামের কয়েকজন, তারা বলেছিলেন হিরণ তোমার মেম্বারশিপ এতটা পেন্ডিং পড়ে রয়েছে। কারণ দেখুন আর্টিস্ট ফোরাম আমাকে কাজও দেয়নি, আমি অভিনয় করেছিলাম, আমি আমার স্বইচ্ছা আর্টিস্ট ফোরামে মেম্বারশিপ নিয়েছিলাম, আমি কাজ করছি না, আমি স্বইচ্ছা আর্টিস্ট ফোরাম থেকে এখন আমি বেরিয়ে গেছি। আর্টিস্ট ফোরামে থাকলেই যে অভিনয় করতে পাবো এরকম তো কোনো কোথাও পৃথিবীতে কোনো আইন নেই, তাই না? এটা ফ্রিল্যান্সিং একটা, আপনি সাংবাদিক, আপনি যদি মনে করেন সাংবাদিকতা করবেন আপনাকে কে আটকাবে? হ্যাঁ, এখন যদি মনে করেন যে আপনি স্বাধীনভাবে আপনাকে কেউ আটকাতে পারবে, কেউ আটকাতে পারবে না। এখন যদি কাউকে কোনো প্রতিষ্ঠানে আপনি যান চাকরি করার জন্য, সেই প্রতিষ্ঠানের উপর ডিপেন্ড করছে সে আপনাকে নেবে কি নেবে না। এবার পৃথিবীর ইতিহাসে শিল্প এমন একটা জিনিস, শিল্পী এমন একটা জিনিস, তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে, তাদেরকে কোনো রকম ছড়ি ঘুরিয়ে তাদেরকে আটকে রাখা যাবে না। পৃথিবীর ইতিহাসে হয়নি আজও অব্দি, আমাদের পশ্চিমবঙ্গ হবে না। মাননীয় মুখ্যমন্ত্রীর একদম সম্পূর্ণ নির্দেশ, ক্লিয়ার ইনস্ট্রাকশন, শিল্পী শিল্প সত্তাকে কোনো রকম আইন কানুন দেখিয়ে আমরা আটকে রাখতে চাই না, চাইবও না। স্বাধীনভাবে কাজ করব। এই যে যারা ধরুন টেকনিশিয়ান, তাদের যদি কোনো সমস্যায় পড়ে, অনেক সময় প্রডিউসারের থেকে টাকা মানে বকেয়া পড়ে যায়, এই সমস্ত বিষয়গুলোর জন্য তো ফেডারেশন তৈরি করা। সেখানে দাঁড়িয়ে ফেডারেশন কয়েক মাস ধরে একদম অচল অবস্থায় আছে, কেউ পদে নেই। আজকে কি সেই বিষয়টা নিয়ে আলোচনা হবে? দেখুন ফেডারেশন তো আগেও ছিল, গত 15 বছর বহু টেকনিশিয়ান তারা টাকা পাননি। তো ফেডারেশন কি তাদের টাকা পাইয়ে দিয়েছিল? পায়নি তো। তারা তো একটা ক্ষমতা দেখিয়ে সেই ক্ষমতার অপব্যবহার করেছে। বলে ক্ষমতার অপব্যবহার হবে না, সেটাকে কিভাবে আমরা ক্ষমতা মানে তার একটা অপব্যবহার থাকবে। দেখুন প্রদীপের ওপরে আলো থাকলে তার নিচে অন্ধকার থাকবেই। তো আমাদের এখানে আজকে দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি আছেন, আমি যাব ওখানে ওপরে, আমাদের বাকি 3 জন বিধায়কও আছেন এবং এছাড়াও দপ্তরের অন্যান্য অফিসাররাও রয়েছেন। সবাই মিলে আলোচনা করে দেখব যে ক্ষমতার অপব্যবহার যেন না হয়, দাদাগিরি যেন বন্ধ হয়ে যায় এবং সবাই যেন স্বাধীনভাবে, যারা যোগ্য তারা যেন যোগ্যতার হিসাবে কাজ পায়। আর আমাদের এই পশ্চিমবঙ্গ, এখানে এখন আইনের শাসন চলছে। তো ফলে যে ফেডারেশন বা কনফেডারেশন থাকলেই আপনার সমস্যার সমাধান করে দেবে তা তো হয়নি, গত 15 বছর তো হয়নি। ফেডারেশন তো ছিল, তার তো অপব্যবহার হয়েছে। তো ফলে আমাদের পুলিশ আছে, প্রশাসন আছে, অ্যাডমিনিস্ট্রেশন আছে, আমাদের দপ্তর রয়েছে। কারোর যদি কোনো অসুবিধা তারা আসবেন, দপ্তর আছেন, আমাদের দপ্তরে অফিসাররা রয়েছেন, সেখানে গিয়ে কথা বলবেন। ফেডারেশন থাকলেই হবে, কনফেডারেশন থাকতে হবে এমন তো কোনো মানে নেই কোথাও, তাই না? আমাদের রাজ্য মুখ্যমন্ত্রী আছেন, আমাদের রাজ্যে পুলিশ আছে, আইন আছে, শাসন আছে এবং সেই আইনের শাসন চলছে। তুমি বলে যোগ্যতা অনুযায়ী কাজ পাবে, সেক্ষেত্রে এর আগে যেটা হচ্ছে যোগ্য অনেকে গিল্ডের কার্ড পাননি, তো যারা পাননি, যাদের এখনো নেই বা যাদের আছে, সেইটা কি হতে পারে? মানে সেগুলো আমরা দেখি, আলোচনা করে দেখি কিভাবে ব্যাপারটাকে কনক্লুড করা যায়। দাদা